প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ওয়েস্টম্যান একাডেমিতে। 2024 সালে বার্ষিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া ছিল ক্লাস 7-এর বিজ্ঞানের জন্য, সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। মূলত বলতে গেলে সবার মনে কিছু না কিছু কোশ্চেন ছিল যে আমাদের প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে, আমাদের পরীক্ষার সিলেবাস কীরকম হবে, আমাদের পরীক্ষা মানে কোনটা মানবন্ধন কীভাবে হবে, কত মার্কের এক্সাম হবে, আমাদের এগুলো মানে কোনগুলো পড়বো না ইত্যাদি। এগুলো নিয়ে সবার মাঝে কিছু না কিছু কোশ্চেন ছিল। তো কিছু কিছু কোশ্চেন হয়তো বা সবাই জানতে পারছে, বাট সবগুলো অ্যান্সার হয়তো সরকার পক্ষে সবগুলো অ্যান্সার জানা সম্ভব হয়নি। তো সেই সব কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে এগুলো নিয়ে আলোচনা করব, এবং এর মানে এটার পরিপ্রেক্ষিতে তোমার জিনিসগুলো একটু ইজিভাবে বুঝতে পারো, সেই কারণে হচ্ছে গিয়ে কিছু নমুনা প্রশ্ন তৈরি করা হবে। সেই নমুনা প্রশ্ন থেকে তোমরা জিনিসটা একটু ভালো ক্লিয়ার একটা ধারণা পাবে। আচ্ছা, কথা যেটা ছিল সেটা থেকে ধরো টিচারদের জন্য যেটা দরকার, টিচারদের জন্য যেটা ছিল সেটা আমাদের জানার দরকার নেই। আর এখানে যেটা বোঝানো হয়েছে বলতে গেলে তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিই যে শিক্ষণকালীন যে সমষ্টিক মূল্যায়ন, সেটা টিচারদের জন্য কীভাবে কী করা হবে সেগুলো নিয়ে। আচ্ছা, চলো দেখে ফেলে তোমাদের সিলেবাসটা কী ছিল। তোমাদের সিলেবাসে দেওয়া ছিল মানে তোমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেটা হচ্ছে গিয়ে তোমাদের একটা অনুশীলনী বইয়ের, আর একটা হচ্ছে গিয়ে অনুসন্ধানী বইয়ের জন্য যেটা ছিল। অনুশীলনের বইয়ে তোমাদের যে টপিকটা ছিল, যে টপিকের সাথে অনুসন্ধানী বইয়ে যে জিনিসগুলো মিল ছিল সেগুলো অনুপাতে এটা সাজানো হয়েছে। 1 নাম্বার ছিল ফসলের ডাক, এটার সাথে মিল ছিল হচ্ছে গিয়ে অধ্যায় নাম্বার 1 বৈচিত্র্য, সেটার মধ্যে হচ্ছে গিয়ে সবটা টপিক নেই, শুধু আছে হচ্ছে 1.1 থেকে 1.7 পর্যন্ত। আর 2 নম্বরে ছিল পদার্থের সুকল্যাণ সন্ধান, সুকল সন্ধান। আচ্ছা, এটার সাথে মিল ছিল অধ্যায় নাম্বার 2, অধ্যায় নাম্বার 3। অধ্যায় নাম্বার 2 এর নাম হচ্ছে গিয়ে অণু ও পরমাণু, আর অধ্যায় নাম্বার 3 এর নাম হচ্ছে গিয়ে পদার্থের গঠন। অণু পরমাণুর মধ্যে ছিল 2.1 থেকে 2.3 পর্যন্ত, আর অধ্যায় নাম্বার 3 এর মধ্যে ছিল 3.4 থেকে 3.7 পর্যন্ত। 3 ছিল পরিভ্রমণ, এটার সাথে মিল ছিল অধ্যায় 4, সেটা ছিল কোষ বিভাজন, যেটা সবটা দেওয়া নেই, শুধু আসতে 4.1 থেকে 4.4 পর্যন্ত। আর 4 নাম্বার ছিল সূর্যালোকের রান্না, এটার সাথে মিল ছিল অধ্যায় নাম্বার 6, অধ্যায় নাম্বার 8। অধ্যায় নাম্বার 6-এর নাম ছিল হচ্ছে গিয়ে তাপ ও তাপমাত্রা, এবং টপিক ছিল হচ্ছে গিয়ে 6.2 থেকে 6.4 পর্যন্ত, এবং 6.7। মাঝখানে যে 5 ছিল, সেটা 5 আর 6 সেটা নাই, বাদ, সেটা পড়ার দরকার নেই, তোমাদের এতটুকু পড়লেই এনাফ, এতটুকুর মধ্যে তোমরা কোশ্চেন কমন পাবে। আর অধ্যায় নাম্বার 8, সেটা হচ্ছে গিয়ে কাজ, ক্ষমতা, শক্তি। আর এটার মধ্যে সবটা টপিক নেই, এটার মধ্যে শুধু আছে হচ্ছে গিয়ে 8.1, 8.3, 8.4 এবং 8.6। আর 5 নাম্বার ছিল হচ্ছে অদৃশ্য প্রতিবেশী, এটার সাথে মিল ছিল হচ্ছে অধ্যায় নাম্বার 5-এর যে অনুজীব জগৎ, সেটার সাথে হচ্ছে গিয়ে সেটার ক্ষেত্রে হচ্ছে 5.1 থেকে 5.5 পর্যন্ত আছে। এবং 6 নাম্বার পানির সাথে বন্ধুত্বতা, এটার সাথে মিল আছে অধ্যায় নাম্বার 11, যে মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ। এটার মধ্যে আছে 1.1 থেকে 1.4, 1.1, 1.4 এবং 1.8, শুধু এই তিনটাই আছে, আর কিন্তু নেই। আর এরপরে আছে হচ্ছে গিয়ে ডাইনোসরের ফসিলের খোঁজ, এর সাথে মিল আছে অধ্যায় নাম্বার 12, যেটাকে হচ্ছে গিয়ে অধ্যায় নাম দেওয়া হচ্ছে যে 12 অধ্যায়ের নাম হচ্ছে ভূপৃষ্ঠ টেকটনিক প্লেট টেকটনিক্স তথ্য, যেটার সাথে মিল আছে হচ্ছে, যেটার মধ্যে আছে হচ্ছে গিয়ে 12.2 থেকে 12.3 পর্যন্ত, 12.2 থেকে 12.3 পর্যন্ত। আচ্ছা, এরপর আসবো আমরা হচ্ছে মূল্যায়ন কাঠামো। আমাদের যে পরীক্ষার যে মূল্যায়ন হবে সেটার কাঠামোটা কীরকম হবে। মূলত আমাদের মূল্যায়ন কাঠামোটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, আর একটা হচ্ছে সমষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নের নাম্বার থাকবে হচ্ছে 30%, এবং সমষ্টিক মূল্যায়নের নাম্বার থাকবে হচ্ছে 70%। মূলত আমাদের ধারাবাহিক মূল্যায়নে 30 নাম্বার আছে, এবং হচ্ছে সমষ্টিক মূল্যায়নে 70 নাম্বার। এবং আমাদের কিন্তু সমষ্টিক মূল্যায়ন 70% বা 70 নাম্বার বলে কিন্তু মনে করো না যে তোমাদের পরীক্ষা 70 নাম্বার হবে। তোমাদের পরীক্ষা মূলত 100 নাম্বারে হবে, সেটাকে কনভার্ট করা হবে 70 নাম্বারে। আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষা, রিটেন পরীক্ষা, যেটা লিখিত পরীক্ষা হবে, সেটা হবে 70 নাম্বারে, এবং তোমাদের কনভার্ট করা হবে হচ্ছে 70 নাম্বারে। তোমাদের কিন্তু তাহলে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং তোমরা যারা ভাবতেছো যে তোমাদের যারা স্কুলে না গেলেও হবে, আমাদের ছক পূরণের কোনো প্রয়োজন নেই, আমাদের স্কুলের কোনো প্রয়োজনীয়তা নেই, বা আমাদের যে দলীয় কাজগুলো দেয় বা অ্যাসাইনমেন্ট না করলেও হবে, এটা না করলাম পরেরটা করলাম, এরকম যারা করতো তাদের জন্য একটা ব্যাড নিউজ, যে তোমাদের এই ক্লাসের ধারাবাহিকতার উপরে কিন্তু 30 নাম্বার, আর 30 নাম্বার তোমরা যদি মিস করে ফেলো, তাহলে কিন্তু তোমরা বলতে পারো যে তোমরা অনেক বড় একটা মিসিংয়ের মধ্যে যাচ্ছ। ধরো তুমি 30 মিস করছো, তুমি 70% A+ আসবে না। তো সেক্ষেত্রে তোমার 30 ইনশিওর করে তোমার হচ্ছে গিয়ে এদিকে তোমাকে 60-এর ওপর রাখতে হবে। তাহলে সে তোমার ধরো
60-এর মধ্যে রাখলে তোমার এনাফ, বা 50-এর উপরে রাখলে এনাফ তোমার জন্য। আচ্ছা, তো আর হ্যাঁ, ধারাবাহিক মূল্যায়নে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের ক্লাসে যে বিভিন্ন ধরনের ছক পূরণ, বক্স পূরণ, বা তোমাদের হচ্ছে গিয়ে ফ্লো চার্টগুলো দেওয়া হয় সেগুলো তোমরা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে এই ছক পূরণগুলো দেখে নিতে পারো। আমাদের কিন্তু এই চ্যানেলে সব ধরনের ভিডিও আছে, যে ছক তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যে ছক পূরণ সেগুলো আছে, এবং তোমাদের যে গ্রুপে যে দলীয় কাজগুলো করানো হয়, তারপর তোমার ব্যবহারিক যে করানো হয়, তারপরে তোমাদের যে বাসায় যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেগুলো নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে হচ্ছে তোমরা নক করতে পারো। সেখানে তোমাদের পার্সোনালি যে কোশ্চেন বা যেটা আমাদের পার্সোনাল গ্রুপে নক করে তোমরা অ্যান্সারগুলো খুব সহজে নিতে পারো। আমরা তোমাদেরকে ফুলি সাপোর্ট করার চেষ্টা করব। আর 70 নম্বর যেটা, সেটার ক্ষেত্রে তোমাদের কীভাবে কী হবে, তোমাদের জন্য কীভাবে পড়লে ভালো হবে না হবে, সেগুলো নিয়ে পরবর্তীতে তোমাদের আরও এখানে ভিডিও পাবলিশ করা হবে, যে প্রত্যেকটা অধ্যায়ের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলা এরকম এরকম হবে। তারপর চলো আমরা দেখি যে এই যে ধারাবাহিক মূল্যায়ন এবং সমস্যা মূল্যায়নে কোনটার জন্য কত নাম্বার এবং কীভাবে সেটা থাকতেছে সেটা সম্পর্কে। 4, শিক্ষণকালীন মূল্যায়ন এবং প্রশ্নের মান বন্টন। আইটেমের নাম, শ্রেণীর কাজ, শ্রেণীর বাইরের কাজ। এখানে সে ধরো তোমাদের শ্রেণীর যে কাজগুলো দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বাইরের কাজ মানে ছক পূরণ বা যেই জিনিসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনা দিয়ে নাম্বার প্রদান করা হবে। তোমাদের এতদিন পর্যন্ত যে কাজগুলো করানো হয়েছে এবং তোমাদের মানে এখন থেকে পরবর্তী সময় যে কাজগুলো করানো হবে সেগুলোর উপরে কিন্তু 10টা নাম্বার নির্ভর করতেছে। তো তোমরা চেষ্টা করবে শ্রেণীর কার্যক্রম সবসময় উপস্থিত থাকার এবং এই কাজগুলো সম্পূর্ণ ভালোভাবে করা। তোমাদের ধরো ছোটো ছোটো পরীক্ষা হইতেছে, সিটি হইতেছে, এই নাম্বারগুলো কিন্তু ভাবো যে না, ধরো 5-এর পরীক্ষা হয়েছে, তুমি 3 পাইছো, 2 পাইছো, আর এনাফ, এটাতে এই নাম্বার দিয়ে বা কী হবে, শ্রেণী কক্ষের পড়াই তো। কিন্তু এটা তোমাদের টোটালি ভুল ধারণা। তোমরা চেষ্টা করবো অবশ্যই 5 তোলার, অথবা সর্বনিম্ন 4-এ যাওয়ার, এর নিচে যেন না যায়, কারণ এইভাবে কিন্তু আস্তে আস্তে এগুলো নাম্বারগুলো কমে যাবে। আচ্ছা, তারপরে দেখি বাড়ির কাজ। তোমাদের বাড়িতে যে ধরনের কাজ দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট বানাইতে দেওয়া হয়, সেগুলো কিন্তু 10 নাম্বার নির্ভর করতে সেটার উপরে। সিলেবাসে অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নাম্বার প্রদান করতে হবে। তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো থেকে একটা কাজ দেওয়া হবে, সেটা থেকে সেই অনুপাতে কিন্তু তোমাদের 10 নাম্বারটা দেওয়া হবে। আর ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত তোমার যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো করানো হয়, ক্লাসে বসে হোক বা ক্লাসের বাসায় বিভিন্ন পরীক্ষা দেখ, সেইগুলোতে কিন্তু 10 নাম্বার। সিলেবাসে অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নাম্বার প্রদান করা হবে। আচ্ছা, এটাতে কিন্তু 10 নাম্বার। এই হচ্ছে টোটাল মোট 30 নাম্বার ছিল এখানে। আর এরপরে যে তোমাদের সমষ্টিক যে মূল্যায়ন বা তোমাদের প্রশ্নের যে ধারণা বা মানবন্টন, সেটা ছিল হচ্ছে ধরো তোমাদের এটা টোটাল 100 মার্কের, সময় হচ্ছে মাত্র 3 ঘন্টার, আর এটা সে পরীক্ষা হবে লিখিত, ঠিক আছে। আর এখানে দেখো কি কি থাকবে তোমাদের এখানে। এই তোমাদের সমষ্টিবাচক যে পরীক্ষা সেটাকে তোমরা আবার এখানে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 4টা ভাগে দেওয়া আছে। একটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন, একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, একটা রচনামূলক যেটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন বা দৃশ্যপট, বা যেটাকে বলতে পারো উদ্দীপকবিহীন যেটা, আর একটা রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপট নির্ভর, মানে একটা উদ্দীপক বা দৃশ্যপট দেওয়া থাকবে সেটা অনুপাতে। আচ্ছা, দেখো সেখানে এটা কিভাবে কি সাজানো হয়েছে। টোটাল নৈবেদিক প্রশ্নের জন্য থাকবে হচ্ছে টোটাল 25 নাম্বার, 25 নাম্বার, এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে হচ্ছে টোটাল 20 নাম্বার, এবং রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপটবিহীন সেটার জন্য থাকবে হচ্ছে 15 নাম্বার, এবং রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপট নির্ভর সেটা থাকবে হচ্ছে টোটাল 40 নাম্বারের। এই নাম্বারগুলোকে আবার কীভাবে ভাগ করা হয়েছে, যে নৈবেদিক যে প্রশ্ন সেটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহু নির্বাচনী, একটা হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর। বহু নির্বাচনী থাকবে 15টা, তার মধ্যে তোমাকে 15টা অ্যান্সার দিতে হবে, প্রত্যেকটার জন্য নাম্বার 1 করে থাকবে। এক কথা প্রশ্ন থাকবে 10টা, তার মধ্যে তোমাকে 10টাই অ্যান্সার করতে হবে, এবং এটার জন্য প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে 1 করে। এই হচ্ছে টোটাল 25টা, ঠিক আছে। আর 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে 10টা থাকবে, তার মধ্যে তোমাকে 10টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা মান থাকবে 2 করে। আর সেখানে যে আমি তোমাদের একটা কথা বলে রেখেছি, যেহেতু নাম্বার 2 করে, তো তোমাদের কিন্তু এক লাইনে শুধু উত্তর দিলে হবে না। তোমাদের কিন্তু এখানে ধরো একটা সংখ্যা, একটা প্রশ্ন দিয়েছে, সেটা তোমার সংজ্ঞা হোক বা মেন যে লাইনটা যেটা তোমার মেন অ্যান্সার, সেটা লেখার পরে কিন্তু আর 2-1 লাইন একটু সুন্দর করে ব্রিফ করতে হবে, মানে সৃজনশীলের ক্ষয়ের মতো করে ব্যাখ্যা করবা, তোমরা চেষ্টা করবা। মানে 2টা প্যারা থাকবে যেন টিচাররা দেখে আকৃষ্ট হয় এবং তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকে। আচ্ছা, আর 3 নম্বর থাকে রচনামূলক প্রশ্ন, যেটা প্রেক্ষাপটবিহীন, মানে কোনো উদ্দীপক থাকবে না, কোনো কিছু থাকবে না সেটা। এরকম প্রশ্ন থাকবে হচ্ছে গিয়ে 5টা, আর তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে গিয়ে 3টা। আর এই প্রত্যেকটার জন্য নাম্বার থাকে হচ্ছে গিয়ে 3 করে, না 5 করে। কিন্তু এই হচ্ছে 3 5 15 নাম্বার, মানে হচ্ছে তোমার 3টা অ্যান্সার করবা, তার মধ্যে প্রত্যেকটা নাম্বার 5 করে, টোটাল থাকবে হচ্ছে 15 নাম্বার। আর যেটা হচ্ছে গিয়ে রচনামূলক প্রশ্ন, যেটা প্রেক্ষাপট নির্ভর, সেটা কি ছিল দেখো, সেটা ছিল 7টা প্রশ্ন দেওয়া থাকবে, 7টা, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা।
আর প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে হচ্ছে 8 করে, মানে এখানে হচ্ছে কি একটা সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া থাকবে, সৃজনশীল প্রশ্ন বা একটা উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপকের উপর নির্ভর করে আমরা সৃজনশীলে যেমন ঘ আর ঘ করি যে সেটার মতো করে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে, যে ওই সৃজনশীলের উপর নির্ভর করে দুইটা ঘ আর ঘ প্রশ্ন দেওয়া থাকবে। সেটাতে হচ্ছে গিয়ে মানে এখানে এই কথাটি বলছে প্রতিটি প্রশ্ন দুইটা অংশ হতে পারে, মানে টিচারের উপর নির্ভর করে। টিচার চাইলে একটাও দিতে পারে, টিচার চাইলে দুইটাও দিতে পারে। ওই অনুপাতে হচ্ছে তোমার এখানে হচ্ছে গিয়ে সৃজনশীলের ঘ ঘের মতো করে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটা থাকবে। এরকম করে 7টা সৃজনশীল থাকবে বা 7টা প্রশ্ন থাকবে রচনামূলক। এর থেকে তোমার অ্যান্সার করতে হবে হচ্ছে গিয়ে 5টা। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে নাম্বার ছিল 100 নাম্বারের যে পরীক্ষাটা সেটার যে মান বন্টন বা ধারাবাহিক যে প্রশ্নের যে ধারাটা সেটা। আচ্ছা, আর শিক্ষণকালীন মূল্যায়নের যে নমুনা প্রশ্ন, তোমাদের যে নমুনা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মূলত শ্রেণী কাজে, যেটা শ্রেণীতে জোড়ায় কাজ করে বসে দেখাও যে শক্তি ধ্বংস ও আছে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে নমুনা প্রশ্নের, শিক্ষণকালীন যে মূল্যায়ন প্রশ্ন সেটা একটা উদাহরণ দিচ্ছে, ঠিক আছে। এগুলোই কিন্তু আসবে তা কিন্তু শিওর না, এগুলো শিওরিটি নেই। তুমি এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে কিরকম কি হতে পারে সেটা। আচ্ছা, আপাতত তোমাদের এতটুকু এনাফ তোমাদের জন্য কিছু নমুনা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু এগুলোকে জিনিসগুলো একটু সহজভাবে বোঝার জন্য তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন তৈরি করা হবে। যে নমুনা প্রশ্ন থেকে তোমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার ধারণা পাবে যে এখানে কোন কোন অধ্যায় বা কোন কোন অধ্যায় না, মূলত 30 নাম্বার কীভাবে থাকবে, 17 নাম্বার কীভাবে থাকবে সেগুলো। এগুলো তোমরা এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে, যেন পরবর্তী যে কোনো ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তুমি নক করতে পারো। আজকে ভিডিও পর্যন্ত দেখাবে কোনো নতুন নির্দেশিকা নিয়ে। এই পর্যন্ত ভালো থাকার জন্য সবাইকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।